প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করার পরে জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতে পাঠাইলেন। এরপরে জান্নাতে কি দেখছেন জিবরাইল আলাইহিস সালাম? এবং আল্লাহ তাআলা যখন জাহান্নাম তৈরি করলেন, জাহান্নামে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, তখন জাহান্নামের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম কি দেখলেন? আজকের এই পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করিলেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলিলেন, যাও জিবরাইল, জান্নাত দেখে এসো। অতঃপর ফিরে আসলেন। আল্লাহ তাআলার নিকট আরজ করিলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, যে কেউ এই জান্নাতের অবস্থা শুনিবে, সে অবশ্যই উহাতে দাখিল হইবে। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতে পৌঁছাইবার পুরোপুরি চেষ্টা করিবে। অতঃপর আল্লাহ তাআলা উহাকে কষ্টদায়ক জিনিস দ্বারা ঘিরিয়া দিলেন, অর্থাৎ শরীয়তের হুকুমের পাবন্দি লাগাইয়া দিলেন, যাহার উপর আমল করা নফসের জন্য কষ্টকর। আল্লাহ তাআলা আবার বলিলেন, হে জিবরাইল, এখন যাও। সুতরাং তিনি যাইয়া দেখিলেন, ফিরিয়া আসিয়া আরজ করিলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, এখন তো আমার ভয় হইতেছে যে উহাতে কেউ যাইতে পারিবে না। অতঃপর আল্লাহ তাআলা যখন জাহান্নাম সৃষ্টি করিলেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলিলেন, জিবরাইল, যাও জাহান্নাম দেখো। তিনি যাইয়া দেখিলেন, ফিরে আসিয়া বলিলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, যে কেউ উহার অবস্থা শুনিবে, উহাতে প্রবেশ করতে চাইবে না, অর্থাৎ বাঁচিবার জন্য পুরোপুরি চেষ্টা করিবে। অতঃপর আল্লাহ তাআলা দোজখকে নফসের খায়েশ দ্বারা ঘিরিয়া দিলেন। পুনরায় বলিলেন, জিবরাইল, এখন যাইয়া দেখো। তিনি যাইয়া দেখিলেন, ফিরে আসিয়া আরজ করিলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, আপনার উচ্চ মর্যাদার কসম, এখন তো আমার ভয় হইতেছে, জাহান্নাম হইতে কেউ বাঁচিতে পারিবে না। একটু চিন্তার বিষয় এখানে, আপনার আমার জন্য জান্নাত আল্লাহ তাআলা তৈরি করছেন এবং জাহান্নামও তৈরি করছেন। এখন সিদ্ধান্ত আমাদের প্রত্যেকের, আমরা কোথায় অবস্থান করব। আবার আপনার নফসের খায়েশকে যদি দমন করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দাখিল করবেন। আর যদি আমি আপনি নফসের খায়েশে পড়ে গুনাহের ভিতর লিপ্ত হই, নফসের খায়েশে পড়ে আল্লাহ তাআলা ইবাদত থেকে বঞ্চিত হয়ে থাকি, তাহলে কিন্তু দোজখে দাখিল করবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত রাখুক। আল্লাহ তাআলা আমাদের বোঝার মতো তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।